চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা। কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13, লাকি 13। কি করবো কও, আমি তো এই কাজে এখানে আসছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, বাই। ঠিক আছে, রাখো। হ্যাঁ, বাই। আমার কাছে চল করে বলেন দাদা ভাই। এই চাচা ভাই, এটা আবার কি রে? আরে আপনি একবার চাচা কতি কন, একবার ভাই কতি কন, সেই জন্য চিন্তা করছি চাচার ভাই না ডাইকা চাচা ভাই করে ডাকবো, তাহলে একবারে ঝামেলা শেষ। আর হয়েছে, তোমার আর ওই ঝামেলা শেষ করার কোনো দরকার নাই। এই ভাই করে ডাকবি। এই তোর খালাতো বোন তিতির সাথে আমার এখন বিয়ের সাথে একটা কথাবার্তা চলতেছে, এখন আমার চাচা বলে কোনো ভেজাল করিস না তো ভাই। লাভ নাই আমিন ভাই, এক্ষেত্রে আপনি মনে হয় সুবিধা করতে পারবেন না। কি জন্য? কি জন্য আবার? তিতির সাথে কথা বলে যা বোঝা গেল সে আপনারা পছন্দ করে না। আরে শোন, এই দুনিয়াতে যত বিবাহিত দম্পতি আছে তারকে সব নিজেদের পছন্দ মতো বিয়ে করে, কিছু আছে গার্জিয়ানরা গছাই দে। আর তুই হলি তার লোকাল গার্ডিয়ান। হ্যাঁ, তুই যা কবি তিতি তাই শুনবে। আমার তো মনে হয় তিতি তোর কথা কিছুতে ফেলতে পারবে না। চাচা কন আর ভাই কন, খালি মুখী তো চিড়ে বেচবে না, বুঝছেন? আর তিথিরে যে আমি কব, কেন কব? তিথিরে বাধ্য করতে বা কেন করছেন আপনি? আরে বাবারে, তোরও তো আমি কইছি। আরে আজকাল তো আর এমনি এমনি কিছু হয় না, সেটা তো আমি জানি। এ ভালো কথা শোন, তোদের বাড়ির পিছনে আমাদের যে 5 ঘন্টা জমি আছে না, সেটা আমি তোর দিয়ে দেবো। হ্যাঁ, সে কথা তো আপনি আগেও কইছেন, কিন্তু ওই জমি যে আপনি দিবেন আমারে, হ্যাঁ, সেটার কি কোনো গ্যারান্টি আছে? আরে আমি তোর কইছি না, অবশ্যই এটা আমি তোর নামে লিখে দেবো। হ্যাঁ আপনি কইছেন, কিন্তু এসব কথা তো আর মুখের কথা হয় না, আর তাছাড়া আপনি এটা চালিয়েও পারবেন না। আরে আব্বা শরীরটা এখন ভালো না, বুঝছিস? দরকার হয় আব্বা মরে গেলে তুই লাশের একটা টিপসও নিয়ে যাস। আরে সেটা নালি বুঝলাম, কিন্তু এই জমি যে আপনার ভাগে পড়বে সেটার গ্যারান্টি কি? ওরে বাবারে, সেটা তো তোর আমি আগে কইছি, কোনো সমস্যা হবে না। নে শোন, আমার যে 2 ভাই আছে না বড়, তার একটু বোকা কেসিমের। আরে চালাক যা আছিস সে তো আমি। তুই এক কাম কর, তুই জমি দলিল রেডি কর, আমি সাইন করে দিই। আরে দরকার হলি পরে আব্বা মরে যাওয়ার পরে তার যে আঙ্গুলের টিপস আছে না, সেটা দিয়ে দিব নে। শোন, তুই ওই তিথির বিয়েটি নিয়ে আগা, বুঝছিস আবিস? মানে এখন যা দেখা যাচ্ছে, মানে চারিদিকে যেটা দেখতেছি আর কি, আমার যে বিয়ের সম্ভাবনাটা খুবই কমে যাচ্ছে। তাই তোরে আমি একটু রিকোয়েস্ট করতেছি, তুই ভাই আমার এই বিষয়টা নিয়ে একটু আগা, আমার একটু উপকার করে ভাই। আচ্ছা করলাম। শোন, ভালো কথা, ওই দলিল যে লিখবি সেখানে কিন্তু ভালো করে উল্লেখ করতে হবে। মনে কর আমাদের এই যে ইউনিয়ন সাং এগুলো লেখার পরে যে মোহাম্মদ আলী আমার বাবার নাম লেখার পরে মনে করবে আমাদের হ্যালো হ্যালো। আরে কালকে তো আমি কতবার তোমারে ফোন করতেছি, তুমি তো ফোনটা বন্ধ করে রাখিছো। মোবাইল তো বন্ধ রাখারই কথা ছিল, মানুষজন দেখলি বারে চিন্তা করে কার সাথে কথা করছি। তো তাতে কি, তুমি আমার একটু লুকায় শোনা তো ফোন করবা, তাই না? সেটা পারতাম, কিন্তু কালকে বাড়ির মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছিল দুপুরবেলা, সেজন্য আর পারিনি। কি ঘটনা ঘটেছে আমি জানি। হ্যাঁ, তুমি শুনিছো? আরে শুনেছি কি, ঘটনা তো আমিই ঘটাইছি। কি? আরে শোনো না, কাল দুপুরবেলা আমি আর আমার এক বন্ধু ওজা সেজে সাপুরে সেজে নানার সঙ্গে দেখা করেছি। নানারে গিয়ে তো নানা রকম ভয় দেখাইছি। আমি বলেছি যে একজন নাগিনী হচ্ছে তোমারে পছন্দ করে, যদি তোমার সঙ্গে সে বাসর করতে চায় তাহলে মনে করো সে ঢুকে যাবে, নাক ঘরের মধ্যে ঢুকে গিয়ে তারা সবল দিয়ে মাইরে ফেলবে। এত ঘটনা ঘটিয়ে ফেলিস তো আমি কিছু জানি না। আরে তুমি জানার সুযোগ পাইলে কোথায়? তাই বলে তুমি আমাকে কাল নাগিনী বানাই দিবা?
আরে না না, কাল নাগিনী না, কাল নাগিনীর দৃষ্টি আছে বলেছি। একই কথা। তাই তো করছি, তোমার নানা বারবার যেন আমার মুখের দিকে তাকায় কি খুঁজতেছিল। নানা তালি পরে অনেক ভয় পাইছে মনে হচ্ছে। আমি তো মনে করলাম আবার ছোটখাটো কোনো স্ট্রোক করেছি কিনা। এখন বুঝতে পারতেছি সে এই জন্যই ডাক্তারের কাছে যাইতে চায় না। আমার কি মনে হয় জানো, এখন তুমি যদি চাও তাও মরার ভয়ে নানা তোমার নিয়ে বাসর করতে চাইবে না। এই আমি চাই মানে কি? হ্যাঁ, আমি কিসের জন্য চাইতে চাপ? না না না, আমি কথার কথা বললাম আর কি। এমনি এমনি সব কথা কব না। ঠিক আছে ঠিক আছে, তবে শোনো, আমার কিন্তু মনে হচ্ছে নানার এখন তোমারে ডিভোর্স দেয়া ছাড়া তার কোনো গতি নেই। আচ্ছা, জোরে আসতেছে, পরে কথা করছি। আরে কথা, হ্যালো, কথা তো শেষ হয়নি। এই আশেপাশে তো মানুষ থাকে, কথা বলতে গেলে কেউ না কেউ চলে আসে। আজব। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কি জন্য? এই যে বাড়ির বাইরে এসে কথা বলছো। ওই আমার বাবা ফুপুর সাথে কথা করছিলাম, ওই আব্বার জামিনের ব্যাপারে কি করতেছি সেটা জানতে চাচ্ছিল। ও, আমি তো আবার ভাবলাম কারোর সাথে প্রেম টেম করছো নাকি। তুমি প্রেম করো? তোমার কি মনে হয়? সেটা তো করতে পারবো না, কিন্তু তোমার মন চাইলে আমাকে বলতে পারো। প্রেম করি, কিন্তু সেটা একতরফা। তাই নাকি? আমি একজনকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে কিনা বলতে পারি না। এত সুন্দরী মেয়ের কাছ থেকে পালায় বেড়ায় কে সে? তোমাকে বলেই ফেলি মানুষটাকে, রাজা ভাই। খিরা? রাজা ভাই। তার জন্যই তো আমি বাড়িতে এসে বসে আছি, কিন্তু দেখো আমার কি কপাল খারাপ, সে তো বাড়িতে থাকেই না। যার জন্য অপেক্ষা করি সেই আমার কাছ থেকে পালিয়ে বেড়ায়। যাই হোক, এই কথাটা কিন্তু আমি প্রথম তোমাকেই বললাম, কাউকে বলিনি, মালা মামিকেও বলিনি। সাবধান, তুমি আমার এই কথাটা কাউকে বলো না। তোমার তো কাছে শেষ না, চলো বাইরে। আমার আরেকটু কথা রাখছিল। কি হয়েছে? তুমি এক জিনিসে পরে রাখো, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, হেমন্ত নাই, আর কি করেছে? এই বোতল কি এখন লাগে? ক্লাস 6-এ থাকে যে কিনেছিস, তাতে বড় সঙ্গে পেট খুলে তো ফুস ফুস করে বোতল এসে কপাল লাগতে পারে না, চোখে রাখতে পারে। তাই করে আর পড়বই না, ঠিক আছে? এবার হয়েছে তো। এই বাবুরা, দেখ, তাহলে বলে দুজনে আসিস না? না, কিছু না, এমনি ভাবলাম যে একটু বাইরে যাওয়ার আগে তোদের রুমটা একটু ঘুরে যায়। কি ব্যাপার চাচা? কালকেও দেখলাম দুঃখের সাগরে একদম ভাইসেছিলেন, দুঃখের গান গাচ্ছিলেন, আমি কেমন করে। আজকে কি হয়েছে? তো ফুর্তি ফুর্তি লাগতেছে কিছু? এই, কি করছিস তুই? আরে পাগল হবো কিসের জন্য? এই খবরদার, এই সমস্ত উল্টা পাল্টা কথা বলা ছড়াবি না কিন্তু। না 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 না, আপনি পাগল হলে পুরো কাউকে বলবো না, এই করছে। ঘটনাটা কি মানে সেটা একটু জানতে চাচ্ছিলাম। চাচা মনে হয় চিন্তা করতেছে। আরে না, কি চিন্তা করবো? হ্যাঁ, কিসের জন্য চিন্তা করবো? আমি কোনো চিন্তা করতেছি না। কেন আপনি বিয়ে চিন্তা করবেন? ছোটবেলা থেকেই তো আপনার মাথার ভিতরে একটাই চিন্তা ঢুকেছে, সেটা হলো বিয়া বিয়া বিয়া। এটা শুনতে শুনতেই তো আমরা বড় হয়েছি। ঠিক আছে না? ঠিক বলেছিস। শোন, আমার আর মনে হয় এ নিয়ে বেশি চিন্তা করা লাগবে না, বুঝছিস? মানে এবার এমন একটা কায়দা করেছি, আর কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাক, এই বিষয়ে তোদের এখন কিছু বলবো না, পরে বিস্তারিত জানতে পারবি, ঠিক আছে? তাহলে পরে আমি এখন যাই। চাচার অ্যাকশনের ঢঙই তো আলাদা মনে হচ্ছে। সেটা তো আমিও চিন্তা করতেছি, মনে হচ্ছে একদম সুপারসনিক বিমান। বিমান করছিস কি? বিমানের মনে হচ্ছে জেট বিমান, পিছনে কেউ আগুন ধরাই দিয়েছে, সাই সাই করে ছুটে যাচ্ছে। ওরে তার থেকে বেশি চলে সুপারসনিক। আগুনটা আমি একটা জিনিস কোনোভাবেই হিসাব মিলাতেই পারছি না। ইতি ঘরের সব কাজ কি তোমারই করা লাগতি? কে রে,
তোমার আরো দুটো বোন আছে না, এ তোমার হাতের কাজে তারা একটু সাহায্য করতে পারে না? করবে না কি জন্যে? যখন দরকার পড়ে তখন ঠিকই করে। না, এটা করলে হবি, তুমি তাদেরকে প্রটেক্ট করলে হবি। আমি দেখতেছি না তাদের কার্যকলাপ, আমার চোখে পড়তেছি না। তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। আহারে তোমার সোনার যৌবন, আহারে তোমার সোনার শরীর, সেই শরীরের রং কি আগের মতো আছে? তোমার ঝলকানি কি আগের মতো আছে? ডাউন হয়ে গেছে না? অথচ এই 3 বোনের মধ্যে তোমার গায়ের রং, তোমার সৌন্দর্য সবচেয়ে ফাইন ছিল। সেটা কি আমি দেখিনি? আমি জানি না। তুমি কি কিছু বলার জন্য এখানে আসিছো? না না, কি খালি কি আমি কি এসব কথা বলার জন্য আসছি? তুমি একা একা কাজ করতেছো, এটা দেখে আমার খারাপ লাগতেছে, সেজন্যই তো আমি তোমারে এখানে বসে তোমার সঙ্গ দিচ্ছি, তোমার এই কথাটা কলাম। সেটা তো আমার মনে হচ্ছে না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু বলার জন্য এখানে আসিছো। হ্যাঁ, তুমি না আসলে একমাত্র তুমি হচ্ছে কি ইতি আমাকে বুঝো। তোমার কাছে তো আমি এই জীবনে কিছুই লুকাতে পারিনি, পাইলাম কনে। তোমাকে আমি চাইছিলাম, পাইনি। সেটা তুমি হলি পরে তো আমার জীবনটা একটু অন্যরকম করে রঙিন করে সাজাতে পারতাম। তুমি আমারই একমাত্র বুঝো। কিন্তু সবচেয়ে বড় আফসোস কি জানো? তোমাকে আমি আমার জীবনের সঙ্গী করতে পারলাম না, কাছে রাখতে পারলাম না। আফসোসের কথা বাদ দিয়ে যেটা বলতে এসেছো সেটা বলো। হয়েছে কি ইতি, পুরুষ মানুষ দুটো সময় খুব অসহায় থাকে, বুঝছো? একটা হচ্ছে যখন সে ভালোবাসার মানুষ, ভালোবাসে যে মানুষটা কাছে পায় না, সে মানুষটা দূরে চলে যায়, চোখের সামনে সেটা দেখে, সেটা একটা বড় পাপ, অপাপ। আরেকটা বিষয় হচ্ছে কি যে আরেকটা বিষয় আসলে তোমার কিরাম করে কবে এত লজ্জা লাগতেছে। কত টাকা লাগবে সেটা বলে ফেলো। এই তোমার কথা শুনতে গিয়ে কিন্তু আমার তরকারি পড়ে যাচ্ছে। পকেট করলাম একবারে ফুটো হয়ে গেছে। না, ফুটো হওয়ারও কারণ আছে। ওই তো 1000 টাকা হলে আপাতত চালায় নিতে পারবো। খালা নাই আজকে, খালা থাকলি পরে তো আমার এই অবস্থা হতো না রে। খালার কথা মনে হয়, এই দেখি কি আমার চোখে দিয়ে আসবি, একটু পরেই আসবি, আমার চোখে দিয়ে পানি আসবি। খালার কথা মনে হলে পানি আসবে চোখে। তোমার এই চোখের পানি তো খাওয়ার জন্য আসেনি, এই চোখের পানি আসছে এই পেঁয়াজ কাটার জন্য। বুঝতে পেরেছো? তুই পেঁয়াজ কাটতেছু, খেয়ালই করি নাই। পেঁয়াজের ঝাঁজ আর কলজার ঝাঁজ, খালি পেঁয়াজের ঝাঁজ কান্না আসে না রে, কলজার মধ্যে একটা ঝাঁজ আছে। দুটো মিলে ককটেল হয়ে তারপরে বের হচ্ছে। যা নিয়ে আয় ভাই 3000 টাকা। বেশি আছে। 3000 টাকা চাইছো না? তিনি চাইছে, তিনি হলে হবে। এক, 2, 3, 4, 5, 6 তো খারায় আছে। আমি 1000, কি যে বিপদে পড়েছি রে। 2000, 3000, হারে হারে টের পাচ্ছি। 3 জনম পরে তো এমন তো আমি বলতে পারবো না, বুঝছিস? টাকা পাইছো না? এখন যাও। তাহলে পরে আমি যাই। হ্যাঁ, আসি রে। তুমি কলাম আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, আমি আসি। হ্যালো, এই জন্যই তুমি আমার জন্য কিছু করতেছো না? না, কি জন্য? কি বলতেছো তুমি? কি করছি তুমি বুঝতেছো না? তুমি বুঝতেছো না? না, এইসব সাপুরের নাটক কিসের জন্য সাজাইছো সেটা তো আমি বুঝতে পারতেছই। তুমি আমাকে দেখানোর জন্য, আসলে তুমি নিজের থেকে কিছু চাও না। তুমি এসব কথা কেন বলতেছো? কি হয়েছে আমার কও? কি হয়েছে বুঝো না? আই, জরি যে তোমাকে পছন্দ করে সেটা তুমি জানতে? ও আচ্ছা, ঠিক আছে, তোমার আমি গল্পটা বলি। আমি কিছুদিন আগে জানতে পারিছি সে আমার পছন্দ করে। মানে আমার পছন্দ করে বলতে ওই যে আমি যখন ভণ্ড বাবার সাজে গেছিলাম না, তখন তার মনের আশা পূরণ করার জন্য সে আমার কাছে আসে বলেছে সে রাজারে পছন্দ করে, মানে ভণ্ড বাবার কাছে বলেছে। তখন থেকে মনে করো যে তারে আমি একটু এড়ায় চলি, আমি কোনো রকম পাত্তা দিইনি। তুমি কি এবার বুঝতে পারিছো? এবার আমারে বলো, জরি তোমারে কি বলেছে? জরি আমাকে যাই বলুক না কেন, জরি যে তোমাকে পছন্দ করতো সেটা কি তুমি জানতে? ও কি বলেছে? ওর সঙ্গে আমার রিলেশন? না, কয়েছে যে তোমাকে পছন্দ করে। দাও তো,
তালি পরে এত অভিমান করার কি আছে? এখানে তো আমার কোনো দোষ নেই। কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেছিল। শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। আমরা একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের নিজেদের ভালোবাসাটা আবিষ্কার করতেছি। অনেক শক্ত পরিস্থিতি সেটা। আর এইসব তুচ্ছতাচ্ছিল্য কারণে তুমি হাল ছেড়ে দিও না। এখন মাথা ঠান্ডা হয়েছে? জানি না। আচ্ছা ঠিক আছে, রাখো। লাখ, তুমি এখানে? তোমাকে পায়ে অবশ্য ভালো হয়েছে, তো জরুরি কথা ছিল। কি জরুরি কথা? না, কালকে বিকালে দেখলাম ওই যে তোমাদের কিসিং যায়, সে আসিছে। কি ব্যাপার বলো তো দেখি। আসব কথা, আত্মীয় বাড়িতে আত্মীয় আসবে না? কিসিনজার ভাই আমার খালতো ভাই হয়, আসতে 2-4 দিন বেড়ায় যাবে। এই সুবিধা ঠিক কথা কয়েছে, এর আগেও আসিছিল, এবার মনে হয় কয়েকদিন থাকবে, তাই না? সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হইব না। একটা কথা বলি, এই কিসিনজার কিন্তু তোমাদের বাড়িতে আগেও ছিল। তোমার বড় বোন ইতির প্রেমে পড়েছিল, তাকে বিয়ে করতে চাইছিল। যদি কারো কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে পরে তোমার দুলাভাইয়ের চিন্তা। দুলাভাইয়ের জন্য হুমকি, আমাদের জন্য কিছু না। ওরে সে থাকতে চাইলেও তো থাকতে পারবে না, দুলাভাই তো তার থাকতে দিবে না, ঠিক কয়েছি না? হ্যাঁ, এইটা ঠিক বলছো। আচ্ছা শোনো না, এখন তোমরা এখান থেকে যাও। দুলাভাইয়ের এমনি মেজাজটা সইটা আছে, তোমাদেরকে দেখলে আবার রাগ করবে। ওরে তোমার দুলাভাইয়ের মেজাজ খান সবসময় খারাপ থাকে, আমাকে দেখলে পরে এরকম মুখ ফুলায় থাকে, বিদেশি কুত্তার মতন, ঠিক কইছি না? ভালো কথা, তুমি একলা এখানে, চাঁদনি কই? চাঁদনি ঘরে। তালি পরে তুমি যাও, তুমি যায় চাঁদনিরে পাঠাই দাও, একটু দেখা করে যাই। অনেকদিন পরে আসিছি, দেখা করাটা উচিত, ঠিক কইছি না রে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে আমি দুলাভাইরে পাঠাই দিচ্ছি। ঠিক আছে বাপ, আসি। হেই, আমি আসতে কইলাম চাঁদনিরে, দুলাভাইয়ের কথা কইলো কেন? তুই দুলাভাইরে কি বলেছিস? বলিস বিদেশি কুত্তার মতো, বিদেশি কুত্তা দেখানোর জন্য তখন দুলাভাইকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কস কি? তাহলে পরে তো থাকা যাবে না, চল তাড়াতাড়ি। এসে বল। ও দিদি, এদিকে আয়। তুই এনে আসিস কতদিন ধরে, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি বলতে আছো? সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। না, তুই আমার বোন, সুতরাং মনে কর যে তোর তো খোঁজ খবর রাখতে হয়। আর খালা তো কই দিছে যে আমি হলাম তোর লোকাল গার্জিয়ান। হেইয়া তো ঠিকই বলছে। শোন, তোর ভালো মন্দটা দেখার দায়িত্ব কিন্তু আমার। এই জন্যই জিজ্ঞেস করলাম যে তোর কোনো সমস্যা টমস্যা হচ্ছে কিনা আর কি। তুমি কি মোরে বিশেষ কিছু বলবা? বিশেষ কিছু বলতে কি, হ্যাঁ এটা কথা কতি চাচ্ছিলাম। কি কথা? না, কতি চাচ্ছিলাম যে ধর তোর তো বিয়ের বয়স হয়েছে, আর নানিরেও তোর দেখাশোনা করতে হয়। আর তোর যদি বিয়ে দিয়ে এই গ্রামে রেখে দেই তাহলে ভালো হয় না? এই গ্রামে? হ্যাঁ, এই তো কাছেই, ধর আলাদার বাড়ি। হাওলাদার বাড়ি? তুমি কার কথা বলতে আছো? আর ওই যে আমাকে আমিন ভাই, কত সুন্দর রাজপুতের মতো ছাওয়াল না? আমিন চাচা? সি, তুমি তার চাচা বইলা ডাকো? আরে বোকা, তুই বুঝতে পারতেছিস না, সে তোর আমাদের রক্তের কেউ না। এখন ব্যাপার হচ্ছে ধর বয়স একটু বেশি। বয়স বেশি হলে কি হবে? বিশাল সম্পত্তির মালিক মানুষ, হলো শৌখিন মানুষ। এখন অনেকদিন ধরে তোরা বিয়ে করতে চাইতেছে, যদি মনে করতে তার সাথে তোর বিয়েটা হয়ে যায়, তুই তো রাজরানী হয়ে থাকবি রে। ওরে বাবা, দিরাম করে কথা বলেন, আমার কাছে মনে হলো যে আমি একটা আদালতে বসে আছি আর জজ সাহেব হুকুম দিছে, তোর ফাঁসি হয়ে গেল। না, আমি মৃত্যুদণ্ড ঘোষণা করতেছি না। তবু আমার সন্দেহ হচ্ছে, চরম ভাবে সন্দেহ হচ্ছে। জানার কাছে না বলে তুই অবশ্যই আব্বার মৃত্যু বাসনা কামনা করিস। আপনি কেবা করে তার সম্পত্তির ওয়ারিশ হন? আপনাকে তো আমি আগেই কইছি আন্টি যে আপনার বয়স কম, আপনি অত কিছু বুঝবেন না। কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। Lucky 13. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.